অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শককে স্বাগত। এই মুহূর্তে আছি আমরা একেবারে ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে, যেখানে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ফুলবাড়ি গ্রামবাসীবৃন্দ, এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে খেলা দেখানোর চেষ্টা করছি। গোল কলারটা মার গোলটা ভেঙে কাপ সমান হয়ে গেছে। একেবারে টান টান উত্তেজনা চলছে ভাঙড়ের ফুলবাড়িতে। শট করেছিল অনবরত ভূমিকা। মারাত্মক দুর্ভাগ্য, না হলে গোল পেয়ে যেত, কিন্তু দেখা যাক। প্রতি আক্রমণে রয়েছে রাজারহাট আদিবুল একাদশ, কোনো অংশে কম নয়। লড়াই চলবে এটা মনে হচ্ছে, খেলা তো শুরু হয়ে গেছে। দুটি দল যথেষ্ট শক্তিশালী, যোগ্যতার নিরিখে কারা পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে সেটাই দেখার। কি রয়েছে ডাইরেক্ট মন্দির লাগবে, একটা লুক কাটছি। হ্যাঁ, বড় বড় আর একটা জামা তো ফুল লাগাচ্ছে, খয়েরি কালার ফুল লাগাচ্ছে কাপড়। চমৎকার শট করেছিল, গোল পোস্টে ছোঁয়া লেগেছে, মানে এই মাঠের মধ্যে কেউ যাবেন না, অনুরোধ করবো, খেলা চলছে। আচ্ছা আচ্ছা, একটুখানি স্টে করা হোক। হ্যাঁ, বাচ্চারা মাঠের মধ্যে ঢুকবে না, এটা খেলা চলছে, রানিং খেলা। রাজা
অবশ্যই ফাউল। খেলার ফলাফল 1-0 গোল লাগিয়ে রয়েছে আকিবুল একাদশ রাজারহাট। দেখা যাক ফটক পুকুর গোল ফেরত দিতে পারে কিনা। একেবারে পূর্ব প্রান্তে বল চলে গেছে, যারা দায়িত্ব আছেন বলটা দেন। Now we are watching the first half of this tournament. The score line 1-0. উত্তরে বরাবর বল, আক্রমণ ওঠার চেষ্টা, শট করেছিল কিন্তু না, অনেকটা দূর থেকে বলটা বেরিয়ে গেছে। ইমরান রয়েছে গোলরক্ষক। পশ্চিম প্রান্তে বল, যারা আছেন একটু বলটা দিয়ে ভাই, যারা বল দিচ্ছেন একটু সাবধানে যাচ্ছে। সাময়িক আহত জীবনের হ্যাঁ হ্যাঁ, ওখানে জল রেডি রাখুন, যখন দরকার হবে নিয়ে যাবে, একটা পট নিয়ে রাখুন। পুনরাক্রমণে রাজারহাট, মধ্যরেখা বরাবর বল, পরবর্তী দুটি টিমকে নামের তালিকা দিয়ে যেতে বলবো। স্কুল লাইনটা একটু ছেড়ে বসবেন সবাই। প্রান্ত বদল করে বল, দারুণ প্রয়াস, মুহুর্মুহু আক্রমণ। ফারুক একবারে বাম প্রান্ত বরাবর রয়েছে ফারুক, আক্রমণে ফারুক অত্যন্ত গুণসম্পন্ন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে।
ইমরানের পায়ে বল, যেই প্রান্ত প্রথমার্ধের খেলার ফলাফল 1-0 গোল এগিয়ে রয়েছে আকিবুল একাদশ রাজারহাট। পরবর্তী খেলা যে দুটি দলের মধ্যে হবে বিলকিস একাদশ ভার্সেস ফুলের হাট। দুই দলের কর্মকর্তাকে রেডি করতে বলবো। আমরা মঞ্চে পেয়েছি আমাদের গত ত্রিস্তর নির্বাচনে লড়াই করেছে আপনাদেরই সন্তান মজিদ আলীরা, তিনি মঞ্চে রয়েছেন, তাকে আমরা একটু বরণ করে দেবো। আমাদের পক্ষ থেকে বরণ করে দিচ্ছেন নুরু মল্লিক। ফারুকের পায়ে বল, বারুন্দাকে ডেকে নাও। throwing by Moibu, সেখান থেকে ফারুক শট করতে পারে কিন্তু কোথায় শট করেছিল সরাসরি ইমরানের হাতে বল, সেখান থেকে ফারুক আক্রমণে বিকি সাদ্দামকে দেখছে ওখানে, সেখান থেকে আবার ফারুকের পায়ে বল, আক্রমণের চেষ্টা, বলটা নিজেরা এতে রাখতে পারেনি। প্রথম অর্ধের খেলা শট করেছিল কিন্তু না, আক্রমণে ঘটক পুকুর পরিষ্কার হচ্ছে মোবাইলটা আর করো, মোবাইলটা অন করো।
চমৎকার শট ছিল, কিন্তু লক্ষ্য স্থির নয়, ওই জন্যই হয়তো কোনো ফলাফল হয়নি। আবার ফারুকের কাছে বল, আক্রমণের চেষ্টা আলতো করে বাড়িয়েছেন, সেখান থেকে আবারও ফারুক, আক্রমণে বিকি, বিলকিস একাদশ এবং ফুলের হাট দুই দলের কর্মকর্তার কাছে নামের তালিকা চাইছি, মঞ্চে নামের তালিকা দিয়ে যাবে। আজানুর হোসেন নিউজ বাংলার সকল দর্শককে স্বাগত। যে ছবি আপনারা দেখছেন খেলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে এই মুহূর্তে ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট 8 দলীয়, এবং সেই খেলার একটি পর্ব আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। ভাঙড়ের ফুলবাড়ি গ্রাম থেকে, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ফুলবাড়ি গ্রাম থেকে, ফুলবাড়ি গ্রামের বাসিন্দাদের প্রচেষ্টায় 8 দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট, এবং সেই ফুটবল টুর্নামেন্টের একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে। বিলকিস একাদশ এবং ফুলের হাট নামের তালিকা দিয়ে যাবেন ডাইসে। আর লাইটের টাওয়ার গুলো যারা দাঁড়িয়েছেন বা উঠে পড়েছেন ইতিমধ্যে, অনুরোধ করবো বিদ্যুৎ সংযোগ ঘটানো হবে, আপনারা লাইট এগুলো ছেড়ে দেবেন, লাইটের টাওয়ার গুলো ছেড়ে দাঁড়াবেন। আর একটু বাদেই নৈশালকে ভরে উঠবে রাজার বাড়ি ময়দান, বিনোদনের নতুন মোড়। সব করেছে ফারুক, কিন্তু কোথায় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার প্রথম অর্থ। আক্রমণ প্রতি আক্রমণ রয়েছে খেলায়, সরাসরি ইমরানের কাছে বল, কিছুটা সময় চুরি করে নেওয়া, সেখান থেকে আবার ফারুক, আক্রমণে বিকি, আফ্রিদি রয়েছে 8 নম্বরে। বাড়িয়েছেন উত্তর অসীম, অসীমের পায়ে বল, সেটা থেকে বিকি, প্রতি আক্রমণে ইদ্রিস। Please come back, all foreigner. Pull down. Refer to referee. ছবিকে ক্যামেরা করছে মাথার এই মাথায়, ওর ফোনে ফোন করছিলে তাই এই মাথায় এসে কেউ নিয়ে
আমি বলছিলাম তুমি ছবি করে ফোনটা করছো ক্যামেরা করছো তাই বলে এই তো দাঁড়িয়ে স্টেজের কোনায় রয়েছে আমরা যে ছিয়ে পড়েছে দেখতে পাচ্ছি, দেখা যাক খেলা। এই খেলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামবে বিলকিস একাদশ ভার্সেস কোলেরহাট। কোলেরহাটের নামের তালিকা পেয়ে গেছি। আমি বিলকিস একাদশের কাছে অনুরোধ করবো নামের তালিকা দিয়ে যাওয়ার জন্য। উদ্দেশ্য ফারুক আর তার প্রমাণ ঘটক চমৎকার কম্বিনেশন, বিপদ হতে পারত। একটু সুযোগ দেয়, কর্নার কিক করার সুযোগ দেয়। বেশিক্ষণ নেই, বেশিক্ষণ নেই। শট করেছে ফারুক, লম্বা শট। এখানে দাঁড়া, ফটো দিও না, এখানে বসে কথা বলবো। তুমি দেখো না ঠিক জায়গায় চলবে, আবার কি চলবে? At a time 1 minute, declared by our referee Alias Gupta.
সংযোজিত সময়ের খেলা চলছে। ঠিক 1 মিনিট বাদে প্রথম অর্ধ শেষ হবে, বিরতি পর্ব দ্বিতীয় অর্ধ শুরু হবে। মধ্যরেখা বরাবর বল, আক্রমণে ওঠার চেষ্টা, দেখা যাক প্রান্ত বদল করে বিপদ হতে পারে। প্রান্ত বরাবর বল, কিন্তু না, আক্রমণে উঠতে পারেনি। খেলার ফলাফল 1-0 গোল এগিয়ে রয়েছে রাজারহাট আকিবুল একাদশ। প্রথম অর্ধ শেষ হলো। সকল দর্শককে এই মুহূর্তে প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে এবং হাফ টাইম, এবং সেই হাফ টাইমের মধ্যেই আমি আপনাদেরকে সরাসরি এখানকার কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যেখানে আছি আমরা ভাঙড়ের ফুলবাড়ি গ্রাম, এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভে আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এখানকার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছে ভাঙড়ের ছাত্রনেতা বাহারুল ইসলাম। বারুনদা, এখানে মূলত আজকে কতটা টিম এসছে? এখানে 8টা টিমের 8 দলীয় ডে নাইট এই প্রথম আমাদের ফুলবাড়ি রাজারমাটি মাঠে ডে নাইটের খেলা হচ্ছে। নক আউট 8 দলীয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে রাজারহাট, ঘটকপুকুর এবং বিভিন্ন জায়গায় অ্যারেন্ডা থেকে শুরু করে এরকম 8টা দলের এখানে খেলা আছে। সবই নামি দামি দল এসছে, ভালো খেলোয়াড়রা রয়েছে এবং সেই সমস্ত ভালো খেলোয়াড়রা এখানে তাদের খেলা প্রদর্শন করছে। বিদেশি খেলোয়াড়রাও আছে। তো মানে এখানে নিশ্চয়ই গ্রামবাসীরা খেলা উপভোগ করছেন। 30,000 টাকা ফার্স্ট প্রাইজ, আর হচ্ছে সেকেন্ড প্রাইজ হচ্ছে 25,000 টাকা এবং ট্রফিও আছে। এটা মূলত টিম এসছে মানে রাজারহাট এবং অ্যারেন্ডা, বিভিন্ন জায়গায় ভাঙড় এলাকারই আশেপাশে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার অনেক নামি দামি খেলোয়াড়রা আজকে এখানে খেলছেন এবং বিদেশি খেলোয়াড়রাও আছে। ভাঙড় মানে বোমাগুলি, ভাঙড় মানে একটা উত্তপ্ত সেই জায়গায় এই যে খেলাধুলার আমেজ কি কেমন লাগছে? ভাতৃদ্বিতীয়ার দিন এখানে সম্প্রীতির একটা বন্ধন রয়েছে। এখানে আমরা মিলেমিশে সবাই মিলে থাকি। ভাঙড় মানে বোম, গুলি, বন্দুক, আর বিশেষ করে ফুলবাড়ি গ্রাম সম্পর্কে অনেকের বিরূপ ধারণা রয়েছে। তো আমরা ফুলবাড়ি গ্রামের সন্তান হিসাবে আমরা এখানে এই যে টুর্নামেন্টটা পরিচালনা করছি। এখানে আইসি সাহেব এসেছিলেন, এখানে কাইজার সাহেবও এসেছিলেন, অনেক মানে যারা আমাদের ভাঙড় এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু ক্রীড়াপ্রেমী মানুষ, তারাও সব এসেছিলেন। সুন্দরভাবে সুন্দর পরিবেশে খেলা চলছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন ভাঙড়ের ছাত্রনেতা বাহারুল ইসলাম, এবং আমরা সরাসরি আপনাদেরকে সেই খেলা কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করছি অজানা রহস্য নিউজ বাংলার পর্দায়। এবং ইতিমধ্যেই খেলা হাফ টাইম হয়েছে এবং সেই ছবি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিরতি পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। এবং অসাধারণ দর্শক, এখানে প্রচন্ড দর্শকের চাপ দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি। মানুষ কিন্তু আনন্দে খেলা দেখতে এসেছে এবং সরাসরি আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ভাঙড়ের ফুলবাড়ি গ্রাম থেকে
আকিবুল একাদশ এবং ঘটকপুকুর ইয়াংস্টার ক্লাব অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড, এই দুই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের টুর্নামেন্টের তৃতীয় খেলার বিরতি পর্ব। সত্যি বলতে কি মোহনবাগান ইস্ট বেঙ্গল একেবারে টান টান উত্তেজনার খেলা হচ্ছে এবং প্রচন্ড দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তখন দুর্ধর্ষ ইংরেজ আমল চলছে, যে সময় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে সালা দেশ ছাড়বি কিনা বল, না হলে কিলের চোটে হার করিব জল। সেই সময় দুর্ধর্ষ ইংরেজ জাতির সঙ্গে খালি পায়ে খেলা করতে নেমেছিল মোহনবাগান। তৎকালীন সময় আইএফএ-শিল্ড জয়লাভ করেছিলেন তারা, সেজন্য স্বাধীনতা সংগ্রামে বিজয়ী সম্মান তাদেরকে সেই সময় দেওয়া হয়েছিল। আর তখন থেকেই ফুটবলের মতো আমরা বয়ে বেড়াচ্ছি। অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শককে এখনো পর্যন্ত পাইনি। যারা কর্মকর্তা রয়েছেন নামের তালিকা দ্রুত মঞ্চে দিয়ে যান। এই দুটো লিস্ট আমাকে দেখান। প্রান্ত বদল করে বিলকিস একাদশ নওগাঁ নামের তালিকা পেয়ে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে যারা খেলবে বিলকিস একাদশের নামের তালিকা এখনো পাইনি। অনুরোধ করব নামের তালিকা দিয়ে যাওয়ার জন্য। বিরতি পর্ব শেষ হলো। প্রান্ত বদল করে দক্ষিণ দিকে যারা এসেছে ঘটকপুকুর ইয়াংস্টার ক্লাব 1-0 গোলে পিছিয়ে রয়েছে। উত্তর প্রান্তে যারা গেছে প্রান্ত বদল করে রাজারহাট আকিবুল একাদশ 1-0 গোলে আগিয়ে রয়েছে তারা। ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেছে। এই মাঠটা ছেড়ে দেন, হকার ভাই যারা আছেন অনুরোধ করবে একটু বাইরে আসার জন্য। খেলা শুরু হয়ে গেছে, আবার ঢুকবেন, খেলা শেষে ঢুকবেন। মারাত্মক শট করেছে, দর্শনীয়। আজকে টুর্নামেন্টের সেরা শট। আবুল হাসান চাই আচ্ছা, পরে একটু নামটা বলে দেবেন। হ্যাঁ, চিবু বুঝতে পারছি, কিন্তু এখানে তো চিবু বলে কিছু